তো আজকে আমরা পিজি টার্ম এন্ড এক্সামিনেশন 2024-এর পেপার 1A অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 1A এর ফার্স্ট কোশ্চেন মানে একের দাগের এটাকে নিয়ে আলোচনা করেছি এবং সেটা পুরো সলভও করে দিয়েছি। আজকের ক্লাসে একের দাগের বি শর্ট কোশ্চেন দ্বিতীয় শর্ট কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করবো এবং এটাকেও সলভ করে দেবো। সো ফার্স্ট আমরা দেখি কোশ্চেনটা পরীক্ষায় কি এসেছিল, কি বলতে চাইছে। দেখো কোশ্চেনটায় বলেছে লেট এফ, যেটা জি থেকে জি ড্যাশ বি এ গ্রুপ হোমোমরফিজম। এটা একটা গ্রুপ হোমোমরফিজম যেটা জি গ্রুপ থেকে জি ড্যাশ গ্রুপে যাচ্ছে। প্রুভ দ্যাট কার এফ কার্নেল অফ এফ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। কার্নেল অফ এফ এর ভিতরে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট ইন জি থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ এফ ইজ এ মোনোমরফিজম। এফ যদি মোনোমরফিজম হয় তাহলে কার্নেল অফ এফ এর ভিতরে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট ইন জি থাকবে। এবং এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ আছে। সো ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ মানে আমাদেরকে বোথ ডিরেকশানে প্রুভ করতে হবে। কিন্তু টু প্রুভ অ্যান্ড ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট উই মাস্ট প্রুভ বোথ ডিরেকশান। মানে কার্নেল অফ এফ থেকে যদি কার এফ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট অফ জি হয় তাহলে আমরা প্রমাণ করব যে এফ ইজ এ মোনোমরফিজম আর যদি এফ ইজ এ মোনোমরফিজম হয়, যদি এফ ইজ এ মোনোমরফিজম হয় তাহলে আমরা প্রমাণ করব কার এফ দ্যাট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। ঠিক আছে, দুটোই প্রমাণ করব আমরা। মানে আমরা এটা এটা 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিচ্ছি, দুটোই আমরা প্রমাণ করব। ঠিক আছে, সো ব্যাপারটা বোঝা গেল। এখানে আইডেন্টিটি ইজি যে এটা ডিনোট করছে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। জির ভিতরের আইডেন্টিটি এলিমেন্টটাকে আমরা ইজি দিয়ে ডিনোট করাচ্ছি। তো এটা হচ্ছে কোশ্চেন। এটা টার্ম এন্ড এক্সামিনেশান 2024 পেপার পিজিএমটি পেপার 1A অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফার্স্ট যে শর্ট কোশ্চেনগুলো থাকে 5টে অ্যাটেন্ড করতে হয়, তার সেকেন্ড কোশ্চেন। ওকে, সো এই কোশ্চেনটা আমরা এর আগের ক্লাসে আমি ফার্স্ট কোশ্চেনটা সলভ করে দিয়েছি। তোমরা যারা দেখোনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই কোশ্চেনটা পেয়ে যাবে, পুরোটাই সলভ করা আছে। আজকে আমি এই কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেনটা এই পেপারের সেকেন্ড কোশ্চেনটা আমি সলভ করে দেবো। তো দেখো যারা তোমরা পিজিএমটি কোর্স করছো, পিজিএমটি পেপার 1 এর দুটো পার্ট আছে, এ এবং বি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা, এই দুটো পেপারেরই আমাদের চ্যাপ্টার ওয়াইজ নোট। দ্যাট মিন্স এই পেপারগুলোর ভিতরে যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে থিওরেমগুলো, যে ডেফিনেশানগুলো আছে তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে এবং যে এক্সাম্পলগুলো করে দেওয়া আছে সেই প্রত্যেকটার সলিউশান স্টাডি মেটেরিয়ালের ভিতরে করা আছে। বাট স্টাডি মেটেরিয়ালের মধ্যে অনেক জায়গায় স্টেপ জাম্প করা আছে, নর্মাল স্টেপ বাই স্টেপ করা নেই। তো সেটা আমাদের নোটসের ভিতরে ইন ডিটেল সলিউশান পাবে এবং ওই স্টাডি মেটেরিয়ালের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজের সলিউশানগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এবং এটা শুধুমাত্র 1A নয়, যেহেতু আমি 1A পেপারটা সলভ করছি তাই 1A বলছি। বাকি প্রত্যেকটা পেপারের তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারে 1 থেকে 5 5টা পেপারের এবি করে 10টা মডিউল আছে এবং সেকেন্ড ইয়ারেরও 5টা পেপার আছে, যার ভিতরে 3টে পেপার 6, 7, 8 জেনারেল পেপার এবং 8, 9 স্পেশাল পেপার। প্রত্যেকটা পেপারেরই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোট এবং তার এক্সারসাইজগুলোর সলিউশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এগুলো তোমরা অ্যাজ এ পার্সেল আমরা এগুলো প্রোভাইড করে থাকি। এগুলো তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8926102914 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। করলে আমরা টোটাল ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে যে এগুলো নোটসগুলো কেমন দেখতে হবে তার স্যাম্পেলও তোমরা দেখে নিতে পারো। তো সেটা দেখে তোমরা যদি বুক করতে চাও, বুক করলে আমরা
টোটাল নোটসের যে পার্সেল হয় সেই পার্সেলগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, সো তোমরা যদি এই পিজিএমটি পেপার 1 এর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রার যে চ্যাপ্টার ওয়াইজ নোট বা এক্সারসাইজ সলিউশন এগুলো যদি নিতে চাও, তাহলে আমাদের এই অফিসিয়াল নাম্বার 8926102914-এ তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, আমরা টোটাল ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবার দেখো, আমি যেটা বলছিলাম যে কোশ্চেনটার দুটো পার্ট রয়েছে। পার্ট ওয়ানে আমরা ধরছি যে ওই এফটা মোনোমরফিজম হচ্ছে। মোনোমরফিজম মানে আমরা জানি যে ওই গ্রুপ হোমোমরফিজমটা ইনজেক্টিভ প্রপার্টি মেনে চলে। ইনজেক্টিভ প্রপার্টি মানে গ্রুপ হোমোমরফিজম প্লাস ইনজেক্টিভ ইজ ইকুয়াল টু মোনোমরফিজম। হোমোমরফিজমটা যদি ইনজেক্টিভ হয়, যদি এটা ইনজেক্টিভ হয় তাহলে এটা মোনোমরফিজম হয়। তাহলে একটা গ্রুপ হোমোমরফিজমকে আমরা তখনই মোনোমরফিজম বলি যখন সেটা ইনজেক্টিভ প্রপার্টি মেনে চলে। দ্যাট মিন্স 1-to-1, মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রিমেজের আলাদা আলাদা ইমেজ থাকবে। তো আমরা ধরছি কার্নেলের ভিতরে একটা মাত্র এলিমেন্ট আছে, সেটা একটা এলিমেন্ট আমরা তুলে নিলাম, আমরা জানি না কটা এলিমেন্ট আছে। let any x belongs to kernel of f। এবার কার্নেলের ডেফিনেশন অনুযায়ী কি আমরা জানি না, ওই কার্নেলের ভিতরের এলিমেন্টগুলোর ইমেজটা হয় আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশড। মানে এটা যদি জি ড্যাশড হয় আর জির ভিতরে জির একটা সাবসেট হয় কার্নেল, আমরা এটা জানি, জির ভিতরের একটা পোর্শন হচ্ছে কার্নেল। সো ধরো এটা হচ্ছে কার্নেল, দ্যাট ইজ কার এফ। তাহলে এর ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেটা সরাসরি ফোকাসড হবে এখানে, যেটা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশড। আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশে কার্নেলের এলিমেন্টগুলো ম্যাপ করে। সো আমরা এটাকে জি ড্যাশ নাম দিচ্ছি। জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশড। ওকে, সো কার্নেলের প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি এফ অফ এক্সটা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশড হবে, হয় ই জি ড্যাশড ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশড। এবার দেখো, আমরা এটাও জানি যে এফ অফ জি ড্যাশটা এফ অফ ইজি ইকুয়াল টু ইজি ড্যাশড হয়। আইডেন্টিটি এলিমেন্ট অফ, এইখানে তো আইডেন্টিটি এলিমেন্ট অফ জি থাকে, সেটা তো আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশে মার্চ করে বা ম্যাপ করে। সো সেই অনুযায়ী আমরা এই দুটো থেকে, এটা এবং এটা থেকে লিখতে পারি যে এফ অফ এক্সটা এফ অফ ইজির সঙ্গে সমান হবে। এবং যেহেতু এফ এক্সটা একটা গ্রুপ মোনোমরফিজম, দ্যাট মিন্স ইনজেক্টিভ, তাহলে এফ অফ এক্স যদি এফ অফ ইজির সঙ্গে সমান হয়, তার মানে আমরা বলতে পারি এক্সটা ইজির সঙ্গে সমান হচ্ছে। তার মানে একমাত্র কার্নেলের ভিতরে একটা মাত্র অনলি ওয়ান এলিমেন্ট আছে, একটা মাত্র এলিমেন্ট আছে কার্নেলের ভিতরে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। মানে কার্নেলটা শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কন্টেইন করছে, কার্নেলের ভিতরে আর অন্য কোনো এলিমেন্ট কিন্তু নেই। ওকে, সো আমরা দেখালাম যদি এফটা মোনোমরফিজম হয়, এফ ইজ এ মোনোমরফিজম, এটা যদি হয় তাহলে কার্নেল অফ এফ, কার এফ, তাহলে কার এফ এর মধ্যে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাই কন্টেইন করবে। কার এফ এর মধ্যে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট অফ জিটাই থাকবে, আর অন্য কেউ থাকবে না। এটা একটা সিঙ্গেলটন সেট হবে, এটা আমরা প্রমাণ করে ফেলাম। এবার আমরা এর উল্টো পোর্শনটা যাব, মানে আমরা কনসিডার করব কার্নেলের ভিতরে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা আছে। আমরা দেখাবো সেখান থেকে যে ওই গ্রুপ হোমোমরফিজম যেটা এফ আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ওটা একটা মোনোমরফিজম হবে, দ্যাট মিন্স ইনজেক্টিভ হবে। দেখো, তোমরা যারা পিজিএমটি কোর্স করছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, পিজিএমটি 1A অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটার প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে বেস করে আমরা সিলেবাস অনুযায়ী আমাদের কাছে কিন্তু ক্লাস পেয়ে যাবে, রেকর্ডেড এবং লাইভ ক্লাস পেয়ে যাবে। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার 25টার বেশি ক্লাসেস তোমরা পাবে, যেখানে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার বেশি। ঠিক আছে, 2 ঘন্টার বেশি মানে তুমি প্রায় 50 আওয়ার্স এর ওপরে ক্লাস পেয়ে যাবে, 50 আওয়ার্স প্লাস ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, মানে তোমাদের এখানে 6টা চ্যাপ্টার আছে,
এই 6টা চ্যাপ্টারের ওপরে 50 ঘন্টার ওপরে ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস মিলিয়ে তোমরা পাবে। এবং এই ক্লাস নেওয়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার 8926102914-এ তোমরা কল করে টোটাল ডিটেলস জেনে নিতে পারো যে ক্লাস কীভাবে হবে বা ক্লাস কীভাবে প্রোভাইড করা হবে, কী তার ফি স্ট্রাকচার আছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসগুলোর কী কী ফিচার্স আছে। ক্লাসগুলোর মধ্যে কিন্তু সিলেবাসের প্রত্যেকটা জিনিস তোমাদের স্টাডি মেটেরিয়াল অনুযায়ী যে অন্য যে কোনো ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হলো তা কিন্তু নয়। স্টাডি মেটেরিয়ালে তোমাদের সিলেবাসে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেভাবে কোশ্চেন আসে সেগুলোও ডিসকাস করা আছে, প্লাস কনসেপ্ট বেসড কোশ্চেনও কিন্তু ডিসকাস করা আছে। প্রত্যেকটা থিওরেম প্রুফ কীভাবে স্টেপ বাই স্টেপ তুমি পরীক্ষার সময় করবে সব কিছু কিন্তু ক্লাসগুলোর মধ্যে ইনক্লুড করা আছে। ওকে, সো তোমরা যদি এর স্যাম্পল ভিডিও ক্লাসও দেখতে চাও, সো স্যাম্পল ভিডিও ক্লাসও আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। প্লাস যদি তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয়, কারণ প্রচুর ভিডিও ক্লাস আছে চ্যানেলে, তো সেক্ষেত্রে তোমরা আমাদেরকে আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমরা ভিডিও ক্লাস পাঠিয়েও দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখে নিয়ে যদি তোমার মনে হয় যে এগুলো তোমার জন্য প্রয়োজনীয়, সো অবশ্যই তোমরা সেগুলো অ্যাভেল করতে পারো। ওকে, সো এখানে প্রায় নিয়ার অ্যাবাউট আমি অ্যাপ্রক্স একটা সংখ্যা বলছি 25টার বেশি ক্লাস পাবে, যেখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু 2 ঘন্টার বেশি ক্লাস থাকবে। ওকে, সো 6টা চ্যাপ্টারের জন্য প্রায় নিয়ার অ্যাবাউট 50 ঘন্টার ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। এবং সেখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি কোনো অসুবিধা, কোনো জায়গা বুঝতে কোনো অসুবিধা থাকে, সেগুলোও কিন্তু সলভ করে দেওয়ার ব্যবস্থাও থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও সুযোগ থাকছে। লাইভ রেকর্ডেড বোথ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক্ষেত্রে। এবার দেখো, আমরা আসছি পার্ট 2-তে। পার্ট 2-তে আমরা কি ধরবো না, পার্ট 2-তে আমরা ধরে নেব যে কার্নেল অফ এফের ভিতরে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট অফ জিটাই আছে। আমরা প্রমাণ করব এফটা একটা মনোমরফিজম। তো এবার আমরা দুটো এলিমেন্ট জি থেকে তুললাম, এক্স ওয়াই, এমন এলিমেন্ট না এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এমন এলিমেন্ট যাদের ইমেজ দুটো সেম। এবার যদি তুমি এর বোথ সাইড এফ ইনভার্স এফ অফ ওয়াই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইনভার্স, আর এ পাশে তো আসবে তোমার এফ ওয়াই ইন্টু এফ অফ ওয়াই এর ইনভার্স, এফ অফ ওয়াই ইনভার্স এটা আসবে। এইটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে, এইটা আইডেন্টিটি এলিমেন্ট ওভার জি হয়ে যাবে। সো যেহেতু এফটা হোমোমরফিজম, তাহলে এফ অফ ওয়াই ইনভার্সটা হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী, হোমোমরফিজম রিলেটেড থিওরেমগুলোর মধ্যেই বলা ছিল এফ অফ ওয়াই ইনভার্সটা এফ ওয়াই ইনভার্সের সঙ্গে সমান হয়। তাহলে এই জায়গাটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এফ অফ এক্স ওয়াই ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। এবার দেখো, কোনো একটা এলিমেন্ট তার ইমেজ যদি আইডেন্টিটি এলিমেন্ট অফ জির মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি এই এলিমেন্টটা অবভিয়াসলি কার্নেলের মধ্যে বিলং করবে, মানে এক্স ওয়াই ইনভার্স দ্যাট বিলংস টু কার্নেল অফ এফ, কার্নেল অফ এফ এর মধ্যে বিলং করবে। এবার কার্নেল অফ এফ এর মধ্যে আমরা শুধুমাত্র ধরেছি যে আইডেন্টিটি এলিমেন্ট অফ জিটাই আছে, অন্য কেউ নেই, আমরা প্রথমে অ্যাজাম্পশনের মধ্যে কিন্তু ধরে নিয়েছি। তার মানে নিশ্চয়ই এই এক্স ইন্টু ওয়াই ইনভার্স যেটা, এটা আইডেন্টিটি এলিমেন্ট অফ জির সঙ্গে সমান হবে। এবার যদি তুমি বোথ সাইড ওয়াই দিয়ে গুণ করে দাও, মাল্টিপ্লাইং বাই ওয়াই ইন বোথ সাইড, তাহলে তুমি পেয়ে যাবে কি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো, তুমি শুরু করেছিলে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই দিয়ে, আর তুমি পেয়ে গেলে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে তুমি বলতে পারছো এফ একটা মনোমরফিজম, মানে 1-to-1। এটা মানেই তো ইনজেক্টিভ না, এটা মানেই তো ইনজেক্টিভ। তাহলে আমরা কি করলাম না, যখন আমরা ধরে নিলাম কার্নেল অফ এফ এর ভিতরে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট অফ জিটাই আছে, আমরা প্রমাণ করলাম এফ ইজ এ মনোমরফিজম, আমরা প্রমাণ করলাম এফ ইজ এ মনোমরফিজম। তাহলে আমরা কিন্তু বোথ সাইড প্রমাণ করলাম যে কার্নেলের যদি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট অফ জি থাকে, তাহলে এফটা যেমন মনোমরফিজম হয়, এফটা মনোমরফিজম হলেও কার্নেলটা শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট জিকেই কন্টেন করে, ওটা একটা সিঙ্গেলটন সেট হয়। আমরা কিন্তু বোথ সাইড প্রমাণটাই করলাম। ওকে, সো খুব সহজই একটা প্রমাণ ছিল। এবার তোমাদের পিজিএমটি 1B যেটা আছে, সেটার ভিতরে কিন্তু বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে। লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু তুলনামূলকভাবে সোজা, সেই জন্য দেখো যেখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় প্রায় নিয়ার অ্যাবাউট 25টা ক্লাস লেগেছে, সেখানে লিনিয়ার অ্যালজেব্রায় তোমাদের 20টার বেশি ক্লাস থাকবে, সেখানে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে কিন্তু তোমরা পাবে। মানে এখানে প্রায়
40 আওয়ার প্লাস ক্লাস তোমরা পাচ্ছ, লাইভ রেকর্ডেড ক্লাস পাচ্ছ, প্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস তো থাকবেই। এবং এই লিনিয়ার অ্যালজেব্রা তোমরা যদি, আমরা এর পরবর্তীতে লিনিয়ার অ্যালজেব্রার কোশ্চেন নিয়ে আলোচনা করব, তোমরা দেখবে লিনিয়ার অ্যালজেব্রার কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় বই থেকে সাধারণত হুবহু মানে ওইভাবে পাবে না। কারণ লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা সলভ করতে পারবে না। সো লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট ক্লিয়ারেন্সটা কিন্তু খুব জরুরি। মানে এক্ষেত্রে নোট তুমি প্রিভিয়াস 10 ইয়ার্সও যদি তুমি করে যাও, তুমি দেখবে প্রিভিয়াস 10 ইয়ার্সের মতোই কোশ্চেন আসবে, বাট কোশ্চেনে ভ্যারিয়েশন থাকে। কিন্তু আমি একবারও বলছি না যে 10 ইয়ার্সের কোশ্চেন হুবহু তুলে দেবে, সেটাও বলছি না। আবার এটাও বলছি না যে তুমি 10 ইয়ার্স করে গেলে কিছুই পাবে না, কিছু পাবে তুমি, বাট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ইজিলি ওখানে 50-এর মধ্যে 40-45 অ্যান্সার করতে পারবে। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি যদি থিওরেম বেস যাও, তুমি দেখবে হয়তো কোনো একটা ইয়ারে 5 মার্কস হয়তো থিওরেম এসছে, তাছাড়া থিওরেম আসেই নি, এমনও ইয়ার আছে প্রিভিয়াস ইয়ারগুলোর মধ্যে। সো এই লিনিয়ার অ্যালজেব্রা পোর্শন কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেমন কনসেপ্ট তোমার থিওরেম বেসড, ফার্স্ট হোমোমরফিজম থিওরেম, সেকেন্ড হোমোমরফিজম থিওরেম, এগুলো পড়লেই তোমার হয়ে যায়, বা ওটার সাজেশন রিলেটেড পড়লেও হয়। বাট লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু কনসেপচুয়াল একটা পার্ট, যেখানে তুমি যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে, সেখানে শর্ট কোশ্চেন বা যে ব্রড কোশ্চেনগুলো দেয় সেগুলোও কিন্তু তোমার একটু বুঝে করতে হবে, বা একটু প্র্যাকটিস না থাকলে, বা ওর বেস কি সেই জিনিসগুলো তোমার না জানলে কিন্তু হবে না। সো এই পোর্শনে যদি তোমরা ক্লাস করতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার 8926102914, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে আমরা ডিটেলস বলে দেবো। সেই ডিটেলস নিয়ে তোমরা যদি চাও যে কীভাবে ক্লাস হয় বা কী ক্লাস, কেমন একটা স্যাম্পল ক্লাস আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা স্যাম্পল ক্লাসও প্রোভাইড করে দেবো। তোমরা দেখে নিয়ে তোমাদের যদি মনে হয় যে না ক্লাসগুলো তোমার জন্য উপযোগী, বা ক্লাসগুলো করে তোমার যদি মনে হয় যে না ক্লাসের মধ্যে কাজের মতো কিছু জিনিস আছে, সো সেক্ষেত্রে তুমি ক্লাসগুলো চাইলে নিতে পারো। সেক্ষেত্রে কী ফি স্ট্রাকচার আছে সবই আমাদের এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে জানিয়ে দেওয়া হবে, তোমরা সেই ক্লাসগুলো করতে পারো। এবং এই ক্লাসে কিন্তু এনএসইউর যে স্টাডি মেটেরিয়াল আছে, সেই স্টাডি মেটেরিয়াল অনুযায়ী, সিলেবাস অনুযায়ী যে ট্র্যাডিশন যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলোও কিন্তু ডিসকাস করে দেওয়া আছে। সো তোমাদের এই ক্লাসগুলো করলে কিন্তু আর্টস ক্ষেত্রে কোনো কিছুই তোমার প্রবলেম হবে না। এবং এই ক্লাসগুলো করে যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে গেছে, তাদের ফিডব্যাকও আমরা পেয়েছি। সেই অনুযায়ী ক্লাস প্রতি মুহূর্তে আপডেটও হয়। মানে যে ট্র্যাডিশনাল ক্লাস, কিছু ক্লাস, সেই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবে তা নয়। ক্লাসগুলো কিন্তু মানে একদম আপডেটেড ক্লাস, সিলেবাস এর ওপরে বেস করে ইউনিভার্সিটির স্টাডি মেটেরিয়ালের যে ভিতরে যে থিওরেমগুলো আছে বা যে এক্সাম্পলগুলো আছে, অনেক ক্ষেত্রে স্টেপ জাম্প করা আছে, সেগুলোকে ক্লিয়ার করে একদম স্টেপ বাই স্টেপ সলভ করা আছে। তো এগুলো রেকর্ডেড লাইভ বোথ ব্লেন্ডেড মোডে পাবে তোমরা। শুধু যে রেকর্ডেড ক্লাস তা নয়, লাইভ ক্লাসও পাবে, এবং তার সাথে তোমরা যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, সো এই ক্লাসগুলো যদি তোমরা নিতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমাদের সব ডিটেলস বলে দেওয়া হবে। দেখো, যে প্রবলেমটা আজকে আমরা সলভ করলাম, তারপরে বেস করে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো। সিমিলার টাইপ কোশ্চেন, লেট এফ একটা গ্রুপ হোমোমরফিজম, যেটা জি থেকে জি ড্যাশে যাচ্ছে, বি এ গ্রুপ হোমোমরফিজম উইথ কার্নেল কে, এর কার্নেলটাকে আমরা কে অফ এফ দিয়ে লিখছি। এবার আমাকে প্রমাণ করতে হবে এই কেটা একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, কেটা জি একটা নর্মাল সাবগ্রুপ, এটা আমাকে প্রমাণ করতে হবে। 1 নম্বর, এটা তোমরা প্রমাণ করো। এগুলো কিন্তু সবই স্টাডি মেটেরিয়ালের ভিতরে আছে, বা সবই আমাদের নোটসের মধ্যেও রয়েছে, প্লাস আমাদের ক্লাসগুলোতেও কিন্তু এগুলো ডিসকাস করা আছে। সো অ্যাজ এই টপিকটার সঙ্গে যেহেতু রিলেটেড, সেই জন্য আমি এই কোশ্চেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2, ইফ এইচ বি এনি সাবগ্রুপ অফ জি, জির ভিতরে যে কোনো সাবগ্রুপ যদি এইচ হয়, দেন প্রুভ দ্যাট দি ইমেজ এফ অফ এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ। এফ অফ মানে ওই এইচের যে ইমেজ, যেটাকে এফ অফ এইচ দিয়ে লেখা হয়, সেটা জি ড্যাশের একটা সাবগ্রুপ হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে যদি এইচটা জি সাবগ্রুপ হয়। আর কোশ্চেন নাম্বার 3 বলছে, ইফ এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে এফ অফ এইচ নেসেসারিলি এ নর্মাল সাবগ্রুপ অফ জি ড্যাশ, এটা তোমাকে কোশ্চেন করেছে। যদি এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে এফ অফ এইচটা কি জি ড্যাশের নর্মাল সাবগ্রুপ হবে? জাস্টিফাই ইওর অ্যান্সার উইথ এ কন্ডিশন অর এ কাউন্টার এক্সাম্পল। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি মানে সেরকম একটা শর্ত দাও। যদি তোমার উত্তর না হয়,
যে এইচটা নর্মাল সাবগ্রুপ হলে এফ অফ এইচটা নর্মাল সাবগ্রুপ জি ড্যাশের নাও হতে পারে, তাহলে তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে যেটা দিয়ে তুমি ওটাকে বোঝাতে পারবে। ওকে, সো এই প্রবলেমটা তোমরা বাড়িতে একই রকমভাবে সলভ করার চেষ্টা করো। আশা করি তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো স্টাডি সেন্টার থেকে তুলেছো। যদি না তুলে থাকো স্টাডি মেটেরিয়ালগুলো স্টাডি সেন্টার থেকে নিয়ে নাও। স্টাডি মেটেরিয়ালের ভিতরে এগুলো কিছু করা আছে। এছাড়াও তোমরা নিজেরা গ্র্যাজুয়েশনের বইতেও পাবে, গ্র্যাজুয়েশনের বইতেও এই পোর্শনটা আছে। তো সেটা দেখলে গ্রুপ হোমোমরফিজম এসকে মাপাতেও আছে, এসকে মাপার মধ্যে থেকেও এগুলো তোমরা পেয়ে যাবে। সো সেগুলো দেখে এগুলো প্র্যাকটিস করতে থাকো, কারণ এগুলো ট্র্যাডিশনাল কোশ্চেন, এগুলো সিলেবাসে আছে, এগুলো কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছেও। ওকে, সো চলো এগোনো যাক। এবার দেখো আমাদের পিজিএমটি পোস্ট গ্র্যাজুয়েশন ইন ম্যাথমেটিক্সের প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার সলিউশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিজিএমটি 1A 1B লিনিয়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য প্রত্যেকটা পেপারের জন্য, শুধুমাত্র পিজিএমটি 1A এর কথা নয়, এটা 1 এর পোর্শন আলোচনা করছি বলে, 1 এর পোর্শন আলোচনা করছি বলে এবি নিয়ে আমি কথা বলছি। আমরা 4 প্রকারের প্রিভিয়াস ইয়ার দিয়ে থাকি: 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 16 ইয়ার্স, 20 ইয়ার্স। ঠিক আছে, সো তুমি 5 বছরের প্রিভিয়াস ইয়ার সলিউশন আমাদের কাছে পাবে, 10 বছর পাবে, 16 বছর পাবে, 20 বছর পাবে। ঠিক আছে, এবং এগুলো সবই কিন্তু পার্সেল ফর্মে প্রোভাইড করা হয়। তো তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার 8926102914 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করলে আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশনের কী ডিটেলস আছে, কীভাবে তুমি এই পার্সেলটা পেতে পারো, টোটাল প্রসেস আমরা বলে দেবো। সেক্ষেত্রে তুমি চাইলে যদি স্যাম্পল দেখতে চাও স্যাম্পলও আমরা প্রোভাইড করে দেবো। এবং এগুলো কিন্তু সবই কারেন্ট, মানে তোমাকে কোনো একটা দিয়ে দেওয়া হলো, তুমি তারপরে তার কোনো কিছু খুঁজে পেলে না, সেরকম নয়। একদম টু দ্য পয়েন্ট কোশ্চেন অ্যান্সার করা থাকবে, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু করা থাকবে। সো তোমরা যারা চাইছো যে এই তোমাদের প্রিপারেশনটাকে আরও স্ট্রং করতে, কারণ প্রিভিয়াস ইয়ার সলিউশন এমন একটা জিনিস যেটা দেখে তুমি বুঝতে পারবে যে কোশ্চেন ট্রেন্ড কেমন আছে, কোশ্চেন কেমন আসছে। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারবে কিন্তু এই প্রিভিয়াস ইয়ার সলিউশন থেকে। সো তোমাদের যদি মনে হয় প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো তোমাদের লাগবে, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো। আমরা টোটাল ডিটেলস, তোমার যদি 5 ইয়ার্স বা 10 ইয়ার্স যেটা তোমার মনে হয় প্রয়োজন, তুমি সেই হিসাবে কিন্তু নিয়ে নিতে পারো। ওকে, এবং প্রিভিয়াস ইয়ার সলিউশন কিন্তু প্রত্যেকটা পেপার, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, স্পেশাল পেপার, জেনারেল পেপার, প্রত্যেকটা পেপারের প্রিভিয়াস ইয়ার সলিউশনই আমাদের কাছে পেয়ে যাবে। এবার দেখো আরও কিছু আমি সিমিলার টাইপ এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই টপিকটার উপরে বেস করে। কোশ্চেন নাম্বার 1, ইফ এফ জি থেকে জি ড্যাশ বি এ গ্রুপ হোমোমরফিজম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ ট্রু অ্যাবাউট কার্নেল কে এফ। কে এফ এর রিলেটেড কোনটা সর্বদাই সত্য। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা হয় সেটা এমসিকিউ ফরম্যাটে হয়, এই রকম টাইপস অফ কোশ্চেন কিন্তু থাকে। তো এই যে কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করলাম, যে রিলেটেড টপিকটা ছিল, সেই টপিকের উপরে বেস করে কিন্তু আমি কয়েকটা এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটাও তোমরা বাড়িতে সলভ করতে পারো। ইট ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইভেন জি ইজ নট। জি যদিও অ্যাবিলিয়ান গ্রুপ না হয় তাহলেও কিন্তু কার্নেলটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে, এটা বলছে প্রথম কন্ডিশন। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 2 বলছে ইট ইজ এ সাইক্লিক সাবগ্রুপ অফ জি। কার্নেলটা জি সাইক্লিক সাবগ্রুপ হবে। ইট ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। কার্নেলটা জি নর্মাল সাবগ্রুপ হবে। ইট ইজ ইকুয়াল টু দ্য সেন্টার জেড জি। আমরা এর আগের কোশ্চেনটাই সেন্টার নিয়ে কথা বলেছি, এই কার্নেলটা সেন্টার জেড জির সঙ্গে নাকি সমান হবে। এর মধ্যে কোনটা সঠিক উত্তর তোমরা করবে, করে এই ভিডিওর কমেন্ট সেকশনেও তোমরা জানাতে পারো বা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও তোমরা জানাতে পারো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট হোমোমরফিজম থিওরেম। ফার্স্ট হোমোমরফিজম থিওরেম একটা ইম্পর্টেন্ট থিওরেম যেটা পরীক্ষায় কিন্তু আসে। ইফ এ ফ্রম জি টু জি ড্যাশ ইজ এ হোমোমরফিজম, দেন জি বাই কার্নেল এফ ইজ অ্যান আইসোমরফিক টু হুইচ গ্রুপ। ফার্স্ট হোমোমরফিজম থিওরেম অনুযায়ী জি বাই কার এফটা কোন গ্রুপের সঙ্গে আইসোমরফিক হয়? কার্নেলের সঙ্গে আইসোমরফিক হয়, ইমেজ অফ জির সঙ্গে আইসোমরফিক হয়, কোডোমেন অফ জি ড্যাশের সঙ্গে কোডোমেন জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক হয়, সেন্টার অফ জির সঙ্গে আইসোমরফিক হয়। কোনটার সঙ্গে আইসোমরফিক হয় সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো এই এগুলো জাস্ট একদম বেসিক থিওরিটিক্যাল কোশ্চেন, ফার্স্ট হোমোমরফিজম থিওরেম থেকে একটা কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড কোশ্চেন, অ্যাসাইনমেন্টে এরকম কোশ্চেনের ট্রেন্ড আছে। তো তোমাদের যদি অ্যাসাইনমেন্টও কোনো রকম ডাউট থাকে সেটাও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্টও কিন্তু পেয়ে যাচ্ছ। তো সেটা নিয়ে আমি পরে বলছি। আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 একটা ট্রু ফলস টাইপ কোশ্চেন। ইফ কার্নেলটা শুধুমাত্র কার্নেলের ভিতরে, কার্নেলটা একটা সিঙ্গেল টার্ম সেট,
আইডেন্টি এলিমেন্ট অফ জি আছে, দেন এফ ম্যাপস ডিরেক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি টু ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি ড্যাশ, যেটা আমরা করে আসলাম যে যদি এটা হয় তাহলে এফটা তো মোনোমরফিজম হয়, মানে এক্ষেত্রে এফটা ইনজেক্টিভ হয়, এক্ষেত্রে এফটা ইনজেক্টিভ হয়। তো এফ যদি ইনজেক্টিভ হয় তার মানে কি হবে না, ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জিকে ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি ড্যাশে ম্যাপ করবে, তো মানে দ্যাট ইজ ট্রু। তো এটা কিন্তু আমি সলভ করে দিলাম, এটা কিন্তু ট্রু হবে। সো তোমরা বাকিগুলো কিন্তু প্রত্যেকে সলভ করবে। আমি 3টে এমসিকিউ টাইপ কোশ্চেন দিয়ে দিয়েছি, প্রত্যেকে কিন্তু এই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সলভ করবে। সো তোমাদের পিজিএমটি রিলেটেড যাবতীয় যা প্রয়োজন, সেটা নোটস হোক, সেটা প্রিভিয়াস ইয়ার সলিউশন হোক, সেটা অ্যাসাইনমেন্ট হোক, সেটা সাজেশান হোক, সেটা অনলাইন ক্লাস হোক, বা তোমাদের কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম চলছে, কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের রিলেটেড যাবতীয় যা এখন চলছে, যারা কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম করতে পারছো না তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো সমস্ত বিজিএমটি রিলেটেড যাবতীয় যা হেল্প লাগবে আমাদের কাছ থেকে কিন্তু সমস্ত হেল্প পেয়ে যাবে। তার জন্য আমাদের একটাই অফিসিয়াল নাম্বার 8926102914, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা তোমাদের ডিটেলস গাইড করে দেবো এবং তোমরা আমাদের কাছ থেকে সমস্ত সার্ভিস পেয়ে যাচ্ছ, সেটা পার্সেল ফর্মে হোক বা সেটা অনলাইন ক্লাস হোক বা সেটা অনলাইন কোনো ফেসিলিটিস হোক। কম্পিউটার ট্রেনিংয়ের ক্ষেত্রে ফেসিলিটিসটা সাধারণত অনলাইনই হয়ে থাকে, সব কিছুই কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, সো আমরা আজকে একটা শর্ট কোশ্চেন 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন সলভ করে দিলাম। এরকম ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেতে থাকবে। সো তোমরা যদি চাও যে এই আপডেটগুলো রেগুলার পেতে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত কমিউনিটি ডিটেলসের লিঙ্ক দেওয়া রয়েছে। সেটা আমাদের কমিউনিটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি হোক বা টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেগুলোতে জয়েন হতে পারো বা সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং সাবস্ক্রাইব করার পরে ইউটিউবে যখন সাবস্ক্রাইব করবে তার পাশে একটা বেল বাটন পেয়ে যাবে। বেল বাটনে ক্লিক করে তোমরা দেখবে 3টে অপশান পাবে, ওটাকে অল করে দেবে। অল করে দিলে আমরা যখনই কোনো একটা আপডেট আমাদের ইউটিউব মারফত তোমাদেরকে প্রোভাইড করব, সেই আপডেটটা কিন্তু অ্যাজ এ নোটিফিকেশান ইউটিউব থেকে তোমাদেরকে সেন্ড করবে। তাহলে কিন্তু ইউটিউব সবসময় নোটিফিকেশান কিন্তু সেন্ড করে না। তো তোমরা যখনই সাবস্ক্রাইব করবে পাশের বেল বাটনটাকে ক্লিক করে অল করে দেবে, যাতে আমরা কোনো একটা কিছু আপলোড করলে সেটা তোমরা সাথে সাথে অ্যাজ এ নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, এছাড়াও বাকি সমস্ত কমিউনিটি, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্কও দেওয়া থাকছে, সেখানে আমাদের রেগুলার আপডেট থাকে, বিভিন্ন রকম কোশ্চেন, বিভিন্ন রকম আলোচনা তোমরা সেখানে পেয়ে যাবে। ইনফরমেশান কখন ইউনিভার্সিটি রিলেটেড পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট, ফর্ম ফিল আপ, সমস্ত ইনফরমেশানগুলো আমাদের কমিউনিটিতে দেওয়া হয়, তো সেগুলো তোমরা সেখানে সবই পেয়ে যাচ্ছ। সো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আমরা এরকম আরও একটা কোনো মজাদার টপিক বা এরকম আরও ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও পাবে। শর্ট কোশ্চেনগুলোকে আমরা সলভ করে দিই, বা বড় কোশ্চেনগুলো কীভাবে শর্টে লেখা যায়, কী প্যাটার্ন অবলম্বন করলে এমসিকিউগুলো কীভাবে তাড়াতাড়ি সলভ করা যায়, সবই কিন্তু আমরা ছোটো ছোটো ভিডিও মারফত আপলোড করতে থাকি। তো তার জন্যে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কমিউনিটিগুলোতে জয়েন হয়ে থাকো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং যদি তোমাদের কোনো ফেসিলিটিস লাগে তাহলে আমাদের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।